আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মালিক বিন দিনার রহমতুল্লাহ ও একজন চোরের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ছিলেন বসনের একজন বিখ্যাত দরবেশ ও ধর্মপ্রচারক। তিনি তার গোটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি সর্বদা কোরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন। মালিক বিন দিনার 748 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত সহস্রাধিক বছর অতিক্রান্ত হলেও এখনো তিনি মুসলমানদের হৃদয় স্থান দখল করে আছেন। একবার মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তার নিজ বাসায় নামাজ আদায় করছিলেন। এমন সময় এক চোর দেয়াল টপকে তার বাসায় ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও চোরটি তার বাসায় তেমন কিছু পেল না। নামাজের মধ্যে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই যখন বাসায় কারো অনুপ্রবেশ টের পেলেন, তখন তিনি দ্রুত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করতেই তিনি চোরটিকে ধরে ফেললেন। তিনি দেখলেন বাসায় নেওয়ার মতো কিছু না পেয়ে চোরটি বিমর্ষ হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তাকে ভয় দেখালেন না, বরং সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানালেন। তিনি চোরটিকে বললেন, আল্লাহ তাআলা তোমায় ক্ষমা করুন। তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে এসেছিলে, কিন্তু কিছুই খুঁজে পাওনি। তবে আমি তোমাকে আমার বাসা থেকে খালি হাতে ফিরে যেতে দেব না। বাসার মালিকের কাছ থেকে এমন দরদ মাখা কথা শুনে চোরটি রীতিমতো তাজ্জব হয়ে গেল। তিনি চোরটিকে অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন আর বললেন, এর মাধ্যমে তুমি এখান থেকে সাথে করে অনেক বড় কিছু নিয়ে যেতে পারবে। চোরটি তার কথা শুনে 2 রাকাত নামাজ আদায় করলো। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তাকে যত ইচ্ছা নামাজ আদায় করার অনুমতি দিলেন। ফলে চোরটি সারা রাত নফল নামাজ আদায় করলো। ভোরে যেমন সূর্যোদয়ের সময় হলো, তখন তিনি চোরটিকে চলে যেতে বললেন, কিন্তু সে যেতে চাইল না, বরং বলল, আমি আর সারাদিন আপনার বাসায় থেকে রোজা রাখবো। এই কথা শুনে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার বাসায় থাকতে পারো। এরপর থেকে চোরটি আজীবনের জন্য তার চৌর্যবৃত্তি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেল। তার জীবনের মন ঘুরে গেল। সে এসেছিল জিনিসপত্র চুরি করতে, কিন্তু তার বদলে সে পেয়েছিল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের মতো বুজুর্গকে। চোরটি চেয়েছিল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে চুরি করতে, কিন্তু চুরি করতে এসে তার ইধাই চুরি হয়ে গেল। এতে করে সেও আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ও সেবক। তার প্রকৃত নাম আব্দুর রহমান ইবনে সাখর অথবা উমায়ের ইবনে আমির। তিনি 3 বছর নবী মুহাম্মদের সান্নিধ্যে ছিলেন এবং বহু সংখ্যক হাদিস আত্মস্থ করেন এবং বর্ণনা করেন। হিসাব অনুযায়ী 5375টি হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। বলা হতো যে উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। তার কাছ থেকে 800 ব্যাপী হাদিস শিক্ষা লাভ করেছেন। আর আজকের এই ভিডিওতে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের ইসলাম গ্রহণ করার একটা বিস্ময়কর ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকট এসে কাঁদছেন। রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল বললেন, কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরায়রা বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়েছিল, তাই আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রেগে আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদের পরভাত ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবু আমি আমার রসুলকে ছাড়তে পারবো না। তখন রাসূল বলেছেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন, যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন। আর তখনই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দেন। রাসূল দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরলো এবং বলল, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? তখন আবু হুরায়রা বললেন, ও হে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি যাইতেছি এই কারণে যে আমার মায়ের কাছে আমি আগে পৌঁছালাম নাকি নবীজির দোয়া আগে পৌঁছে গেছে তা জানার জন্য আমি দৌড়াচ্ছি। বাড়ি গিয়ে হযরত আবু হুরায়রা দরজায় ধাক্কা দিতে লাগলো।
ভিতর থেকে ভার মা যখন দরজা খুলল, তখন আবু হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুল দিয়ে পানি পড়ছে। তখন মা আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূলের দরবারে নিয়ে চলো। আর তখনই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন, আর তার মা সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। পিতামাতা জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতুবা তা রক্ষা করতে পারো। আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, প্রথমত আল্লাহর রাসূলের দোয়া কখনো বৃথা যায় না। তার প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানের উদ্দেশ্যে দেওয়া এবং এর কিছুক্ষণের মধ্যেই ইসলাম গ্রহণ। দ্বিতীয়ত মা বাবার তাজিম করা, সে যদি বিধর্মী হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে আল্লাহর একজন অলিকে থাপ্পড় মারার ফলে তার শেষ পরিণতি কি হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। এখন একজন বুজুর্গ ব্যক্তি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সেই সময়টা ছিল খুবই ঠান্ডার মৌসুম, তাই তখন প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল। সেই বুজুর্গ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সামনে থেকে দুজন স্বামী স্ত্রী আসছিল। এমন সময় সেই বুজুর্গদের জুতা থেকে কিছু কাদা আর পানির ফোঁটা ওই মহিলার কাপড়ে পড়ল। এটা তার স্বামী দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ সেই বুজুর্গদের দিকে তেড়ে আসে এবং চিৎকার করে বলে উঠল, তুই অন্ধ নাকি কিছু দেখতে পারিস না? তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছিস। এ কথা বলতে বলতে সেই বুজুর্গকে থাপ্পড় মেরে দেয়। স্ত্রী এটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবে, যাক, তুমি আমার সাথে বেদাব্বির বদলা নিয়েছো। অতঃপর তারা দুজন অনেক আনন্দে বাড়ি চলে যায় আর ওই বুজুর্গ সামনে যেতে লাগলেন। কিছু দূর সামনে যেতেই তিনি হালুয়ার দোকান দেখতে পেলেন। হালুয়ার দোকানদার আগে থেকে ভেবে রেখেছিল যে আজকে অনেক ঠান্ডার দিন আর বৃষ্টিও খুব হচ্ছে, তাই আজকে আমি আল্লাহর যে বান্দাকে সবচেয়ে প্রথমে দেখতে পাবো, আমি আল্লাহ তাআলার জন্য তাকে এক পেয়ালা গরম দুধ পান করতে দেব। আর তাই সে এমন চিন্তা ভাবনা করে দোকানে অপেক্ষা করতে থাকে। যখন এই বুজুর্গ দোকানের সামনে দিয়ে যেতে লাগলেন, তখন দোকানদার তাকে ডেকে আনলেন এবং বসে গরম দুধের পেয়ালা তার সামনে নিয়ে আসলেন। ওই বুজুর্গ সেই গরম দুধ খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং দোকান থেকে বের হওয়ার পর আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আপনার কতই না শান, কখনো আপনি আমাকে থাপ্পড় খাওয়ান, আবার কখনো আপনি আমাকে গরম দুধ পান করান। ওদিকে ওই স্বামী স্ত্রী তাদের ঘরে পৌঁছে গেছে। ঘরে গিয়ে স্বামী সিঁড়িতে ওঠার সময় হঠাৎ তার পা সিঁড়িতে আটকে যায় এবং সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, ফলে তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল। স্ত্রী বলল, কিছুক্ষণ আগে এক বুড়োকে থাপ্পড় মারা হয়েছিল, এমন তো হয়নি যে সেই বুড়ো ব্যক্তি বদলা দিয়েছে। তখন তার স্ত্রী তাদের গ্রামের লোকজনদেরকে ডেকে বলে যে আমার স্বামী আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে আর কথা বলতে পারছে না। আমার খুব ভয় হচ্ছে এই ভেবে যে আমরা যখন বাড়ির দিকে আসছিলাম তখন রাস্তায় আমার স্বামী একজন বুজুর্গ ব্যক্তিকে থাপ্পড় মেরেছিল, আর সেজন্যই হয়তো আমার স্বামী সিঁড়ি থেকে পড়ে গিয়ে কথা বলতে পারছে না। মহিলাটির মুখে এমন কথা শুনে গ্রামের লোকজন তখনই বুজুর্গের কাছে গেল এবং বলল, কিছুক্ষণ আগে রাস্তায় একজন লোক আপনাকে থাপ্পড় মেরেছিল, কিন্তু সে বাড়ি গিয়ে তোদের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আর কথা বলতে পারছে না। থাপ্পড় তো তোমাকে মেরেছে, দয়া করে তাকে ক্ষমা করে দাও। তখনই বুজুর্গ তাকে বললেন, না, আমি তাকে কোনো বদদোয়া করিনি। বিষয়টা হচ্ছে এমন যে সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। যখন তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে তার প্রতিশোধ নিয়েছে। আর আমার ভালোবাসা ছিল আমার আল্লাহর সাথে। আমাকে যখন সে কষ্ট দিল, আমার আল্লাহ তার প্রতিশোধ নিল। মানুষ যখন তার নিজের জীবনকে আল্লাহর উপর সঁপে দেয়, তখন আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন। শুধু এতটুকু করতে হবে যে কোনো বিপদে একটু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝা তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।